গত এক সপ্তাহ ধরে ভোলার মেঘনা নদীতে জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। কর্মব্যস্ততা বেড়েছে জেলেদের। পাইকার আর আড়তদারদের হাঁক ডাকে সরগরম ইলিশের আড়ত। ইলিশ মাছের এমন সরবরাহ অব্যাহত থাকলে বিগত দিনের সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী জেলেরা। ভোলা প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর আলমের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মৌসুমের শুরুটা ভালো যায়নি ভোলার জেলেদের। নদী থেকে শূন্য জাল নিয়ে ফিরে ছিলেন হতাশায়। কাঙ্ক্ষিত ইলিশ সংকট থাকায় ধার দেনা করে দিন পার করছিলেন জেলেরা। তবে এখন বদলে গেছে সেই চিত্র। গত এক সপ্তাহ ধরে মেঘনায় ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এখন সরগরম ইলিশের আড়ত। এভাবে ইলিশ ধরা পড়লে ঋণ আর ধার দেনা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী জেলেরা। রাতে 3টা দিকে গেছি, ইলিশ মাছ কুকা পাইছি। আল্লাহ মোটামুটি চলবো সংসার, আল্লাহ দিছি, ব্যবস্থা করে দিছি। আল্লাহ দিলে এখন মাছ ভালোই পড়তেছে। আমরা কাটালে 10,000 20,000 পাওয়া যায়। যদি এরকম মাছ পরে অভিযানের আগ পর্যন্ত, তো দেনা দিয়া কিছু টাকা ইনকামের অবস্থায় থাকবো। তখন নদীতে মাছ আছে, গায়ে 20,000 30,000 টাকার বেশি তেল খরচ দিয়া মনে করেন দেনা দিয়া এই পাই 4-5-1,000 করে পাই। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ইলিশের সরবরাহ বাড়ায় আড়তে কেনাবেচা জমে উঠেছে। নদীতে ইলিশ ধরা পড়ায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবাদী মৎস্য কর্মকর্তারাও। আগে আমাদের এই ঘাট থেকে 3-4টা পাটি মাছ চলাইতো, কত সর্বোচ্চ 2-3 লাখ টাকার মাছ হইতো। সেই জায়গায় এখন 14-15 লাখ টাকার মাছ হয়। সর্বমোট মিলে কত 20-25 লাখ টাকা মাছ এই 2 দিন বেশি। এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা 1,80,000 মেট্রিক টন। দ্বীপ জেলা ভোলায় মৎস্যজীবী 2 লাখেরও বেশি মানুষ। এখন বর্তমানে ইলিশ মাছ মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে। তো আমরা আশা রাখছি আগামীতে মা ইলিশ অভিযান শুরু হওয়ার আগ পর্যন্ত ইলিশ মাছ ভালো পাওয়া যাবে। আমাদের যেটা লক্ষ্যমাত্রা রয়েছে 1,80,000 মেট্রিক টন, সেখান থেকে হয়তো কিছুটা কম উৎপাদন হতে পারে। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।